একজন মানুষ যখন 150 টাকার খাবার খায়, 150 টাকায় এনেছে একজন প্রধানমন্ত্রী, খুব খারাপ কাজ করেছে আপা, খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে প্রধানমন্ত্রী। আমার থেকে, আমি বাংলাদেশে যে টাকা বেতন পাতাম প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি টাকা বেতন পায়। খুবই কিপটামি করেছে, খুবই বাজে কাজ করেছে, এটা ঠিক হয় নাই। না না, আমি বলছেন কেন? উনি খুবই বাজে কাজ করেছে, খুবই বাজে কাজ করেছে। এবং আমি এটা জানতে চাইবো জাহিদুর রহমান সাহেবের সাথে যদি আমার কখনো থাকে, আমি জানতে চাইবো যে এটাকে সাংবাদিকদেরকেই 150 টাকার খাবার খাওয়াইছে, নাকি বিদেশি অতিথিরা আসলে মনিয়াপাড়া আসলেও 150 টাকার খাবারই খাওয়ায়, নাকি এটা স্পেসিফিক সাংবাদিকদের জন্য? উনি শোনেন, ইউনিভার্সিটিতে খাবার খেতে গিয়েও বলছেন যে এই খাবারও আপনাদের কমাতে হবে। এই যে ওনার যে বলাটা প্রত্যেকটা ক্ষেত্রে, উনি এই যে আপনার খরচ কমানোর জন্য ইলেকট্রিক বন্ধ করে রাখে, ইলেকট্রিসিটি উনি অর্ধেক বাতি জ্বালায়, অর্ধেক জ্বালান না। প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেল কেন আপা? প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেছে। প্রেসিডেন্টের ইংল্যান্ডে যাইতে লগে 22 জনকে পাঠাইছেন, 22 জনকে দিবেন প্রেসিডেন্টের সাথে যাইতে। কোথায়? প্রেসিডেন্টের সাথে 22 জনকে যাইতে দিবেন ইংল্যান্ডে। কে? এই তো আপনার সরকার অনুমোদন ছাড়া তো প্রেসিডেন্ট যাইতে পারবে না বিদেশে। এখন প্রেসিডেন্ট তো আমাদের না, আপনাদের তো 100% আপনাদের। প্রেসিডেন্ট তো একটা দল থেকে নির্ধারিত। প্রেসিডেন্ট সেই চলে যাওয়ার সময় প্রেসিডেন্টের যদি কোনো এইবার প্রেসিডেন্ট, আমি তো গাছ ছেড়ে দেখি আপা, আমি তো গাছ ছেড়ে দেখি তার ফলে এই প্রেসিডেন্ট যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বললেন, যেভাবে জাতীয়তাবাদের কথা বললেন, যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করলেন, এই প্রেসিডেন্ট আপনাদের প্রেসিডেন্ট। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এখন সংসদীয় গণতন্ত্রে যদি প্রেসিডেন্টকে আপনাদের প্রেসিডেন্ট না বলেন, অনেক রকম জটিলতা আপা। আপনি কিছুদিন পরে সংসদে যাচ্ছেন। আমি আমাদের প্রেসিডেন্ট যতই বলি না কেন, আমাদেরও সে তো আরেকটা দল থেকে নিয়োগকৃত প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, বাট সে আরেকটা দল থেকে পরিবর্তন হয়ে গেছে আপা, তার তো পরিবর্তন। সে বেশি দিন থাকবে না। সে যদি তার অন্তিম মুহূর্তে যদি কিছু চায়, কিছু বলে, কাউকে নিতে চায়, সেটা হয়তো বা ওই হিসাবটা করা হয়েছে। এটা আমি অন্য কিছু আর মনে করছি না। কারণ আমি যতই আপনাকে বলি, ওই এক গাছের ছাল আরেক গাছে কিন্তু জোড়া লাগে না ওইভাবে। তো সেইভাবে আমি কথা বলছি। আর আপনি যে কথাটা বলছেন, আমি ওটার উত্তরটা দিতে যাই, এটা বলছি যে উনি ওনার বহর ছেটেছেন। উনি আপনার সচিবালয়ে উনি একা গেলে উনার তেল, এক গাড়ির মধ্যে তেলটা পুরে, একটা গাড়িতে 2-3টা গাড়িতে উনি 3টা গাড়ি নেন, ওনারটা সহ 4টা। আর সচিবরা যখন উনার কাছে আসে, প্রত্যেকটা সচিবের সঙ্গে 2-3টা গাড়ি আসে। সেইখানে খরচ বেশি, সময় বেশি, জ্যাম বেশি, সেটা ট্রাফিকের কথা চিন্তা করে, সবকিছু চিন্তা করে উনি নিজেই কিন্তু সচিবালয়ে প্রতিদিন যান। এই যে উনার কষ্টকে ধরে নিয়ে উনি যে আপনার জনগণের টাকা বাঁচানোর জন্য একটা রাস্তা করে যাচ্ছেন, এটা কিন্তু একটা সিম্বলিক। এটা উনাকে ফলো করে আরো অনেকেই করবে। আমার কাছে ভালো লাগে উনাকে, যে উনি অনেক মানে হাম্বল পোশাকে, আশাকে, আচরণে, কিন্তু কাজে না, কাজে বিপরীত দেখি। আপনি 2.5 মাসে এই হিসাবটা করতে পারেন না খালেদ। আচ্ছা 2.5 মাসে, আচ্ছা ঠিক আছে, এরপরের থেকে ঠিক আছে, টাইমটা আই উইল কারেক্ট মাইসেলফ। আমি আপনার সঙ্গে আবার কথা হবে মনি আপা। আমি আপনাকে বললাম আজকে আমাকে 1 মিনিট সময়। হ্যাঁ, আমি আবার মানে আমি মনি আপাকে আমার কথাটা বলিনি সাইফ, যে আজকে মে মাসের বোধহয় 15 তারিখ যাচ্ছে চলে। আমরা জুন জুলাই মাসে আবার আপনার সঙ্গে কথা বলবো না, জুন জুলাইয়ের মাঝামাঝি সময়।